ক্লাস 6-এ 9 অধ্যায় শতকরা এবার আমরা শিখব। এখানে দুটো জিনিস আমরা জেনে রাখলে খুব ভালো হয়। প্রথমত 10% অথবা শতকরা 10, এইভাবে এটা দেখলে, এই চিহ্ন দিয়ে দেখলে আমরা বলবো 10% অথবা শতকরা 10। একে কীভাবে অঙ্কে আমরা প্রকাশ করব না, 10 ভাগ 100 অর্থাৎ 100 ভাগের 10 ভাগ। তাহলে এই চিহ্নটা সম্পর্কে আমার একটা ধারণা হলো। এইভাবে আমরা কী করব, দ্বিতীয়ত যদি কোনো সংখ্যাকে পার্সেন্টেজ অথবা শতকরাতে প্রকাশ করতে বলা হয়, তাহলে ওই সংখ্যাটা লিখব, লিখে আমি কী করব, ইন্টু 100। দেখো 3-এর 20 মানে 20 ভাগের 3 ভাগ, শতকরা কত, এই যে জিজ্ঞাসার চিহ্ন এবং পার্সেন্টেজ, এই চিহ্নটাকে পার্সেন্টেজ বলা হয় ইংলিশে, বাংলাতে বলা হয় শতকরা। তাহলে দেখো সংখ্যাটা লিখেছি 3/20 ইন্টু 100। তাহলে কাটাকুটি করে আমরা কী করেছি না 15% এতে প্রকাশ করেছি। তাহলে পার্সেন্টেজ থাকলে নিচে 100 লিখব, আর যদি পার্সেন্টেজ চাই তাহলে আমরা গুণ 100 মানে উপরে 100 দিয়ে গুণ করব। এবার নিজে করি 9.2। দেখো 1-এর 1 19/100 কী করতে বলেছে না শতকরায় প্রকাশ করো। দেখো দিয়ে দিয়েছে এই যে কত পার্সেন্টেজ। তাহলে শতকরায় প্রকাশ করতে হলে আমি কি করব না 19/100 আছে, দেখো গুণ দিয়ে ওপরে 100 লিখেছি। তাহলে কাটাকুটি করে 19% মানে পার্সেন্টেজে চাইছে বা শতকরাতে চাইছে প্রশ্নটা। 3 নম্বরে কী করেছি না 7-এর 10, তাহলে 7-এর 10 গুণ 100, তাহলে কত হলো 70%। এবারে দেখো একটা দশমিক দিয়েছে না 0.05 সমান কি, এই সংখ্যাটা লিখলাম। দশমিক তোলার জন্য আমরা কি করলাম না দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাই আমরা 100 দিয়ে ভাগ করলাম, আর শতকরার জন্য 100 নিলাম। তাহলে কাটাকুটি করে আমরা কত পেলাম 5%। অথবা তুমি এইভাবেও করে ভাগ করেও 5% পাবে। এবারে দেখো একটা ভগ্নাংশ দিয়েছে, এটা কি না 2/3/5, তাই তো। তাহলে আমি এটাকে করে নিলাম কি না 2×5 = 10 গুণ হয়, আর উপরে যে লব থাকে সে যোগ হয়। হর যোগ হলো 10-এর সঙ্গে 3 যোগ করলে 13, তাহলে 13-র 5 গুণ 100 সমান কত, দেখো 260%। এবারে মান বের করি, নিজে করিতে দেখো মান বের করি আছে, লেখা আছে এই যে ABCD এই অবধি আছে। আমি সবগুলো অঙ্ক তোমাদের করে দিইনি, 2-3টে অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা নিজেরা করে নেবে। অসুবিধা হলে আমাকে বলবে, আমি করে দেবো। তাহলে 60 এর 10%, এর মানে কি গুণ চিহ্ন। এবার 10% মানে কি 10/100, তাহলে দেখো 60 গুণ 10 10/100, কাটাকুটি করো, দেখো 6। এর দাগের অঙ্ক 1000 এর 22%, দেখো 1000 এর পার্সেন্টেজ মানে 22/100 সমান 1000 এর মানে গুণ 22/100 সমান কত হলো না 220। এইচের দাগের অঙ্ক কী আছে না 3600 এর 18%, তাহলে 3600 এর 18/100 সমান 3600 গুণ 18/100 কেটে গেল, কাটাকুটি করে 648। এবার 3-এর দাগের অঙ্ক কী আছে না 50 টাকার 70%, তাহলে 50 টাকা এর 70% মানে 70/100 সমান 50 গুণ 70/100, দেখো 35 টাকা। এটা কি হয়েছে, এই টাকাটা আমি খরচ করলাম, আর আমি বাকি টাকাটা কোথায় ভাঁড়ে রেখে দিয়েছি। তাহলে দেখো বাকি টাকা আমি কত টাকা নিয়ে গেছিলাম না 50 টাকা, তার থেকে 15 টাকা 35 টাকা খরচা করেছি, তাহলে বিয়োগ করলে আমরা
15 টাকা, সেই টাকাটা ভাঁড়ে জমা রাখলাম। 4-এর দাগের অঙ্ক সেই একইভাবে তোমরা নিজেরা করবে 3-এর মতো। দেখো, এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নাম্বার পেয়েছে, মানে 80 থেকে বেশি পেয়েছে। আমাদের ক্লাসে মোট কত না 50 জন ছাত্রছাত্রী, তাহলে 80 কতজন বেশি পেয়েছে? তাহলে আমরা কি করব না, ক্লাসে ছাত্রছাত্রী হচ্ছে 50, এর কত না 60%, তাহলে 60% সমান 50 এর মানে গুণ চিহ্ন, আর 60% হচ্ছে 60/100, কাটাকুটি করো। 30 জন ছাত্রছাত্রী 80 বেশি নম্বর পেয়েছে। এই অবধি থাকলো, ঠিক আছে? এর পরের ক্লাসে আর বাকি অঙ্কগুলো করব।